সাবস্ক্রাইব করুন শেষের কবিতা, ক্লিক করুন বেল আইকন। কি হলো, বসে আছো যে? আজ কাজে যাবে না? আর কাজ? দেখছো তো কি গরম পড়েছে, সহ্য করা যাচ্ছে না। গরমের দিনে গরম তো পড়বেই, তাই বলে কি কাজে যাবে না? এই গরমে আমি আজ কাজে যেতে পারবো না। কাজে না গেলে সংসারটা চলবে কি করে? সেটা তুমি বুঝে নাও, আমি কিছু জানি না। মানে, এই গরমে আমিও তো বাড়ির সব কাজ করছি, তার বেলা? বাড়ির কাজ আর এই রোদে মাঠে কাজ করা এক হলো? সে না হয় বুঝলাম, কিন্তু তাই বলে গরমের বাহানা দিয়ে তুমি কাজে যাবে না, সারাদিন বাড়িতে বসে থাকবে? এত কথা বলো না তো, ভালো লাগছে না। ঠিক আছে, তুমি বসে থাকো, আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। গিন্নি, আবার কি হলো? বলছি এই গরমে আজ পান্তা ভাত খেতে খুব ইচ্ছে করছে। ঠান্ডা ঠান্ডা ভাত, সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। উফ, কি যে শান্তি। তা যা বলেছ, আর কাল রাতের ভাত ছিল, আমি জলও দিয়ে রেখেছিলাম তাতে। তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, তুমি বসো, আমি রান্নাঘর থেকে পান্তা ভাত আর সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে আসছি। হ্যাঁ গিন্নি, যাও তাড়াতাড়ি নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি। মিনু, মিনু। দাদার গলা না? দাদা তুমি? কতদিন পর এলে? তোকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। খুব ভালো করেছো, বসো। বসছি, তার আগে আমাকে এক গ্লাস জল দে তো, বড্ড গরম পড়েছে। হ্যাঁ দিচ্ছি, শুধু জলই না, তার সঙ্গে পান্তা ভাত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও আছে। আরে বাহ, এই গরমে পান্তা হলে তো জমে যাবে। কতদিন পান্তা খাই না। কেন, শহরের লোকেরা পান্তা ভাত খায় না বুঝি? না রে, শহরে আর এসব গ্রাম বাংলার খাবারের প্রচলন কোথায়? আমাদের গ্রামেই ভালো। ঠিক বলছো গিন্নি, আমাদের গ্রামের এইসব খাবারের মধ্যে যা শান্তি আছে তা শহরে নেই। একদম ঠিক বলেছ রামু। অনেক কথা হয়েছে, তোমরা বসো, আমি আগে খাবার নিয়ে আসছি, খেয়ে তারপর গল্প করা যাবে। নাও, তোমরা এবার খাওয়া শুরু করো। অনেকদিন পর আজ পান্তা ভাত খেলাম। গ্রামের এই সাধারণ খাবারের যে শান্তি আছে, তা শহরের ভালো ভালো খাবারকে হার মানায়, বুঝলে রামু? ঠিক বলছেন দাদা, আমাদের গ্রামের এই সাধারণ খাবারেই শান্তি। মিনু, দেখলাম তোদের বাড়িতে যে পেঁপে গাছটা আছে, অনেক পেঁপে হয়েছে তাতে। হ্যাঁ দাদা, পেঁপেগুলো খুব ভালো। পেঁপে দিয়ে শুক্তো রান্না করিস তো, অনেক দিন শুক্তো খাই না। ঠিক আছে দাদা, আমি কালই শুক্তো রান্না করব। দাদা, আপনি শহরে থাকেন, অথচ গ্রামের এইসব সাধারণ খাবার খেতে এত ভালোবাসেন। হ্যাঁ রামু, শহরে কাজের চাপে এইসব গ্রাম বাংলার খাবারের কথা ভুলেই যাই। তোমাদের এইখানে আসলেই মনে পড়ে সেই গ্রাম বাংলার খাবারের কথা। ঠিক আছে দাদা, তুমি যে কয়দিন থাকবে আমি তোমাকে সব রান্না করে খাওয়াবো। যেমন ধরো, মোচার ঘন্ট, কাটা চচ্চড়ি। ব্যাস ব্যাস, আর বলিস না, আমার তো শুনেই খিদে পেয়ে যাচ্ছে।